মাঝে মাঝে মনে হয় আমি সহ ভিতরে চলে গেলে ভালো হয়, আমারও বাঁচার দরকার নাই। হ্যাঁ, আপনারা তো ভাবেন না, আপনারা শুধু এটাই বলেন গোলেমালে যায় দিন, গোলেমালে যাক দিন। পরেরটা আর কেউ শিখেও না, আর কেউ ভাবেও না যে এইভাবে আর চলবে কয়দিন। আমরা ভাবি না, আমরা সারাদিন রাস্তাঘাটে চলি, মাঝে মাঝে মন চায়, মন বলে যে নিজে সহ চলে যাই, মাটি আমাদেরকে নেয় না কেন? এত দুরবস্থা। তো কিছু লোক আছে যাদের কারণে টিকা আছি। ওই যে একদিন বলছিলাম না, ধনী ভাবে যে গরিবগুলা আমাদের কারণেই বেঁচে আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এটা বলে না। এটা ধনীদের ভাবনা, ধনীদের ভাবনা যে আমরা আসি বিদায় ওরা বেঁচে আছে। আর নাউজুবিল্লাহ পড়েন না। বাড়িওয়ালা এটাই ভাবে যে আমার বাড়ি আছে দেখে ও বাড়া থাকে, আমার বাড়ি না থাকলে ও কই থাকতো? কি এটাই তো বাড়িওয়ালা ভাবে। রাগ হয় না আবার বাড়িওয়ালারা, বাড়িওয়ালারা এটাই ভাবে, মালিক এটাই ভাবে আমি আসি দেখে তুই চাকরি করস। এটা ভাবে না যে ও শ্রম দেয় বিদায় আমার প্রতিষ্ঠান টিকা আছে, আমি মালিক, নাহলে আমি মালিক হইতাম না। অথচ আল্লাহ আল্লাহ রসুল বলে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিব আছে দেখেই তোমরা লালিত পালিত, নাহলে তোমাকে লালন পালন আমি করতাম না। আমি তো গরিবের কারণে করি, যে এতগুলা গরিব তোমার কাছে খাটে, এদের সংসার চলে, এদের দিকে তাকায়া তোমাকে একটু দয়ার ছোঁয়া দেই, নাহলে তোমাকে দয়ার ছোঁয়া। কিন্তু জিনিসটা উল্টা ভাবে। কি কি বলে? ভাবে আমরা আসি বিদায় শ্রমিক আছে। উঠান পত্রিকা আমি দেখায় দিই, উঠান মিডিয়া আমি দেখায় দিই, কেউ তো এই পর্যন্ত এটা দিল না যে না শ্রমিক আছে দেখাই আমরা আমাদের প্রতিষ্ঠান চলমান, শ্রমিক না থাকলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। শ্রমিকের কথা তো কেউ বলে না। আল্লাহ তো বলে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিব আছে বিদায় ধনীরা পালিত। তো কিছু লোক আছে বিদায় আমরা টিকা আছি, নইলে টিকার না, টিকার না। বিশ্বাস করেন, আমি আমারটা বলি, আমার এটা না আপনি দেখতেছেন, আমার অন্ধকার তো দেখতেছেন না। আমার অন্ধকার কি আপনি দেখছেন? আমার গোপনটা কি আপনি দেখছেন? আপনি তো আমার বাহ্যিক দেখতেছেন। আমি আমারটাই বলতেছি, আপনি কোনটা বলতেছি না। আমার একাই কি সময়টা তো আপনারা দেখেন নাই, কিন্তু হ্যাঁ কিছু লোক আছে, আমি না, কিছু লোক আছে যাদের কারণে আমরা টিকা আছি, নাইলে টিকার কথা না, বহুত আগে মরে যাওয়ার কথা। যা হোক, রমজানের প্রস্তুতি হলো রজব আর শাবান। একদিকে দোয়া করতে থাকা, বারিক লানা ফি রজব আর শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আর আরেক দিকে রমজানের প্রস্তুতি নিতে থাকা, যে যা রমজানে করণীয় তাই 2 মাসে করে নাও। রমজানে কিচ্ছু না, রমজান পুরো আল্লাহর জন্য দিয়া দিব।
এই জন্য কিতাবে আছে রজব আল্লাহর জন্য, আল্লাহর মাস, শাবান নবীজির মাস, আর রমজান হলো উম্মতের মাস। কি রজব আল্লাহর মাস, আল্লাহর জন্য, শাবান নবীজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান সবচেয়ে বড়টা আমাগরে দিছে। রমজানের প্রস্তুতির জন্যই 2 মাস। কালকের থেকেই রমজানের বাজার শুরু করেন, যে এইবার কোনো কিনাকাটি রমজানে হবে না। আজকের থেকেই গুনাহ ছাড়া শুরু করেন, ট্রাই করেন না যে একটা এই মাস গুনাহ করব না। আল্লাহ নিষেধ করছে ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসে গুনাহ করো না, এই মাসে করো না গুনাহ। রমজান মাসে না করতে পারে উম্মত, এই জন্য আল্লাহ শয়তানকে পর্যন্ত শৃঙ্খলা জেলখানায় ঢুকায়া দেন, আবদ্ধ করে দেন। এই জন্য পাবেন সময়টা বড় দামি। আল্লাহ আমাদেরকে শিখারও তৌফিক দেন, বাবারও তৌফিক দেন, চিন্তা করারও তৌফিক দেন। শিখেন, যুবকদেরকেও বলতেছি শিখো, বয়স্কদেরকেও বলতেছি শিখেন, গড়ালাদেরকেও শিখান, পরিবেশ বানান ঘরের ভিতরে। কিছু কিছু সময় কমসে কম কাজে লাগাই। সারাটা বছর একাধারে লাগাইতে পারতেছি না, কিন্তু কিছু কিছু সময় তো পারি, 2-4টা মাস তো পারি। লম্বা লম্বা সুযোগগুলা যেটা আসে এটা তো পারি। যেমন মনে করেন এখন রজব আসলো, আগামী মাস শাবান আসবে, কিছু না পারি রমজানটা তো কাজে লাগাই, যে রমজানে যেন আমার দুনিয়াবি কোনো কাজ না থাকে। আরে কইরা দেখেন না, বাংলাদেশে কিছু হোটেল আছে যারা এখন থেকে প্রস্তুতি নিতেছে। রমজান মাসে কর্মচারীর বেতনও দেয়, বোনাসও দেয়, সারা মাস হোটেল বন্ধ রাখে। ওগরে যে জিজ্ঞাসা করে দেখেন, ওরা উজাড় হয়ে যায় না, ওরা উজাড় হয়ে যায় না, ওদেরকে আল্লাহ ঠগায় নাই। চলেন আমার লোকে আমি দেখায় দিব আপনারে। আপনি তো বলবেন সারা মাস বন্ধ ছিল, আমরা কোত্থেকে দিব? না, বেতনও দিছে, বোনাসও দিছে। করোনার সময় তো মসজিদ আলারা পর্যন্ত বেতন অর্ধেক দিছে, নিজের জেবের টাকা না, পাবলিকের টাকা, ওইটাও অর্ধেক দিছে। বললে তো রাগ হয়ে যাবেন, কিন্তু বইলা দিই যাতে কিয়ামতের দিন যা ধরতে না পারেন। দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখা নিয়েন, যারা মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, এদের ব্যবহার বিধি দেখা নিয়েন। সবচেয়ে বড় ধরা খাবে এটার জন্য যে টাকা তো তোমার পকেটের ছিল না, পাবলিকের টাকাই তো ছিল। তুমি খালি ব্যাংকে জমা করছো আর ভাবছো আগামীতে চলমু কেমনে, আগামীতে চলমু কেমনে। আগামী তুমি দেখছো? রাগ হেন না। কিন্তু আরশাদ মাদানী মুদ্দাজিল্লুহুল আলী কয়েকদিন আগে এটার উপরে লম্বা বয়ান দিছেন যে সবচেয়ে বেশি ধরা খাবে এটার জন্য। তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার বুঝানোর কথা ছিল না, কথায় কথা চলে আসলো।
ওই হোটেলওয়ালা করে দেখেন, যান দুনিয়া এরকম ব্যবসায়ী আছে, একজন না, পুরা দেশ এই রুলের উপরে চলে, পুরা দেশ, কাফের দেশ, মুসলমান দেশ না। রমজানে কেউ ব্যবসা করে না, ওরা লিখেই দিছে, এখন থেকে টানায় দিছে, রমজানের 1 মাস 1 তারিখ থেকে আমাদের দোকান বন্ধ, অফিস বন্ধ, সব বন্ধ, যা করতে হয় এখন আমাদের সাথে করো। রমজানের 1 তারিখ থেকে বেরিয়ে যাবে, চাঁদ উঠার আগের দিন বেরিয়ে চলে যাবে, পুরা বোনাস দিবে, পুরা বেতন দিবে। আবার বহুত ব্যবসায়ী আছে কর্মচারীদেরকে ফুল 1 মাসের রেশন দিবে, কিল্লিগে ওর ফ্যামিলির রোজা ও কিনা নিতে চাইতেছে, যে তুই যে সারা মাস রোজা রাখবি ফ্যামিলি নিয়া, পুরা রোজা আমার আমল নামায় আনতে চাই। দিয়া চলে গেছে, ওগরে যে জিজ্ঞেস করেন কমছে না বাড়ছে, আল্লাহর তো ওয়াদা, আমারে দিলে আমি 10 গুণ দিমু, দুনিয়াতে 10 গুণ দিমু, কমে তো না, কমতে তো দেখলাম না, কমতে তো দেখলাম না যে কমে গেছে। প্রতি বছরই তো জিনিসের দাম বাড়ে, ঠিক না? দাম দিয়েও কিনা দিছে, কিন্তু তারপরও কমে নাই, আল্লাহর ওয়াদা আছে কমবে না। এই জন্য মেরে দোস্ত, সময়ের বড় দাম, এই মাসটা মূল্যায়ন করেন। রজব আল্লাহর মাস, বড় দামি মাস। রজব আসছেই তার জীব থেকে, এটার অর্থ আজিম, বড় মহান, বড় দামি। এই মাসটা আল্লাহ নিজের জন্য নির্ধারিত করছেন, পরের মাসটা বন্ধুর জন্য, পরের মাসটা ছাপ্পর ফাইরা উম্মতের জন্য। প্রস্তুতি নেন, বাড়িওয়ালাদেরকে বুঝান আজকের থেকেই যে ঈদের সময় কোনো বাজার সাজার হবে না, যত রমজানে কোনো বাজার সাজার নাই, যত বাজার এখন করো, চলো সারা রাত্র তোমার নিয়ে মার্কেটে ঘুরবো, কিন্তু চাঁদ রাইতে যাওয়া চলবে না, রমজানে যাওয়া চলবে না। যান, এই 2 মাসে কতটুক কিনবেন? বিদেশ থেকে কিনবেন? যান না, বিদেশ চলে যান, কিনেন, ঈদের মার্কেটিং করে এখন নিয়ে আসেন, যান। রমজানে যেই তুইব, এখন তো গেলে সস্তাও পাবেন, ভালোও পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।